KTV Originals। নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি অর্ক রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি এমন এক সাংবাদিক বৈঠকে, যেখানে কথা বলবো আপনাদের অত্যন্ত জনপ্রিয় এবং কাছের মানুষ দুজনের সাথে, পরিচালক জুটি শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং লীনা গঙ্গোপাধ্যায়, যাদের চিত্রনাট্যের বুননে আমাদের বাঙালির সন্ধেবেলার ধারাবাহিকে দুনিয়াটা হয়ে ওঠে জমজমাট। যাদের ধারাবাহিক দীর্ঘদিন ধরে আমাদেরকে মনোরঞ্জন করছে। আজকে সাংবাদিক বৈঠকে কথা বলবো তাদের সঙ্গে। বাংলার কালচার বললে সার্বিকভাবে তো সব কিছুই কাভার হয়ে যায়, যে এখানকার যা যা অনুষ্ঠান, কালচার, ড্রেসিং সেন্স মানুষের কীরকমভাবে কী হয় অনেকটা দেখতেই পাচ্ছে। দিদি যেরকম বললেন যে আগে আর এতটা কনভিন্স ছিল না, কিন্তু এত কালারফুল কালচারের রিপ্রেজেন্টেশন দেখে ওরা খুব ইমপ্রেসড। আর সবচেয়ে বেশি ভালো লাগে কখন, যখন ওরা ইমপ্রেসড হলো, ওটা তো 50%। যখন দর্শক ইমপ্রেসড হয়ে সিরিয়ালটাকে ভালোবাসে তখন ওটা 100%-এ গিয়ে দাঁড়ায়। আর এটা সত্যি খুব গর্বের বিষয়, যেহেতু আমিও তাতে ইনভলভ কোনো না কোনোভাবে, কিন্তু আমারই প্রজেক্ট, সুতরাং এটা খুব গর্বের বিষয় আমার জন্য। গল্পটা তো সবে শুরু হয়েছে, সিরিয়ালটা কিছুদিন হয়েছে, চলছে, ভালো চলছে। এবার দিদির মাথায় নিশ্চয়ই অনেক কিছু প্ল্যান অলরেডি আছে, যেগুলো উনি আরও ভালোভাবে তুলে ধরতে চান। আর সেগুলো আস্তে আস্তে ওনার যতটা ক্যাপাসিটি, যতটা জানার ওনার আছে, জানা রয়েছে, সবটাই উনি আনবেন, এটা আমার মনে হয়। বাংলা ধারাবাহিকের দুনিয়ার ওখানে দুনিয়ার মধ্যে পার্থক্যটা কি রয়েছে? পার্থক্য আছে মানে বলতে গেলে, যেহেতু ইউনিট বড়, অনেক বেশি প্রফেশনাল, ওরা ওয়ার্কিং আওয়ার্সটা একটু বেশি আর টিডিএস হয়। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, ওখানে একটা জিনিস আমি দেখেছি, মানে আমরা যে খুব পিছিয়ে তা নয়, আমরাও এরকমভাবে শ্যুট করি, কিন্তু ওখানকার শ্যুটিং টেকনিক্যাল প্যাটার্ন কিছু কিছু আলাদা, ইকুইপমেন্টস একটু আরও উন্নত হয়, আরও অনেক বড় ইয়ে হয়, গ্র্যান্ডিওর বড় হয়। দিদি বললেন যেরকম হয়, আর সেটা আছে। আর একটা জিনিস আমার যেটা ভালো লেগেছে, ওখানে কখনো কেউ না বলে না, মানে কোনো এক্সকিউজ নেই, বলে ইহা পে আবি 1 ঘন্টা তো চাইয়ে, ইয়ে শ্যুট হোনে वाला है, हो जाएगा। আমি ভাবি যে ওরা হো জায়গা বলেছে কোন দিক থেকে, কিন্তু হয়েও যায়, বা হয়তো একটার মধ্যে না এলে 1:30টার মধ্যে এলো। কেউ কিন্তু প্রথমে আমাদের যেরকম বলে দেয় এখন কি করে হবে, ওই জিনিসটা ওদের নেই, সব কিছুই হ্যাঁ হো জায়গা। এটাই মনে হয় এই অ্যাটিটিউডটা বম্বেকে অনেকটা বোধহয় এগিয়ে রাখে, যেহেতু ইন্ডাস্ট্রি ওখানে বড়। এবারে ন্যাচারালি একটা মানুষ সবসময় আস্তে আস্তে বড় একটা পরিসরে কাজ করতে চায়। পরিসরের দিক থেকে দেখতে গেলে তার ব্যাপ্তি যেরকম, আমি অবশ্যই সেখানে পেলে প্রথমে ওখানেই ফোকাস করতে চাইবো। তা বলে এই নয় যে আমি বাংলায় কিছুই করবো না। অনেক আর্টিস্টই আছে এখন, অনেকেই যারা রিজনাল কাজও করে, সমানে হিন্দিও করে। ঋষি কৌশিক বাংলা ধারাবাহিকের পাশাপাশি বাংলা ছবির জগতে কিন্তু জনপ্রিয়। সামনে কি কি কাজ আসছে বাংলা সিনেমার জগতে? আমি অঙ্কুশের নতুন হাউস খুলেছে প্রথম ছবি, যেটা মির্জা, আমি সেখানে একজন পুলিশ অফিসার রোল করেছি। প্লাস একটা জি5-এ একটা সিরিজ আসছে এখনো, মানে তার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, শুটিং আমরা কমপ্লিট করেছি। সেখানেও আমি একজন পুলিশ অফিসারের রোলই করেছি এই সিরিজটা। আর একটা ছবি আমি করছি অশোক বিশ্বনাথনের, ওটা চলছে এখনো কাজ, শুটিং কমপ্লিট হয়নি। সৃজিত মুখোপাধ্যায়ের ফেলুদাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা দেখতে পাওয়া গিয়েছিল, কারণ নতুন ফেলুদা আসছে কুসর্গ ভয়ঙ্কর, সেখানেও কি গুরুত্বপূর্ণ চরিত্র থাকছে? না, সেখানে আমি এখনো কিছু এরকম হয়নি, কারণ কারান্ডিকারের রোলটা করার পর কিছু কিছু চরিত্র তো রিপিট হয় না। ফেলুদা রিপিট হতে পারে, যে কমন ফ্যাক্টরগুলো, কিছু কিছু যেগুলো চরিত্র, বিশেষ করে যেগুলো খুব পার্মানেন্ট চরিত্র, একটা আইকনিক ক্যারেক্টার কারান্ডিকার ছিল সত্যজিৎ রায় গল্পে, সেইখানে মনে হয় না যে আর্টিস্ট রিপিট করে করলে সেই মজাটা থাকবে। বাংলা ইন্ডাস্ট্রির সাথে যে বলিউড ইন্ডাস্ট্রি, সেখানে পার্থক্যটা কিভাবে দেখছে? দেখুন, আমি তো 8 বছর আগে থেকে এসেছি। পার্থক্যটা হচ্ছে বেসিকলি আমাদের মাইন্ডসেট, আর কিছুই না। আমরা পারি না এটা আমি বিশ্বাস করতে চাই না। আমরা পারি, এবং সুযোগ দিলেই আমরা পারবো, এইটা আমি সবসময় মনে করে এসেছি। এবং আপনি যদি একদম 70-এর দশকেও যান, ঋষিকেশ মুখার্জি ওয়াজ দ্য সুপারস্টার অফ ফিল্মস দেন। রাখি গুলজার, শর্মিলা টেগোর থেকে নিয়ে আমি বিশ্বাস করি যে আমরা চাইলেই সবটা পারি। এবং ডেফিনেটলি আজকের যুগে যখন আমি আসি, মানে লীনা গঙ্গোপাধ্যায় পারবেন না এটা আমার মনে হয় না। আমার মনে হয় যে এই 31 বছরে অভিজ্ঞতায় শি ইজ দ্য শ্রেষ্ঠ রাইটার। মানে টেলিভিশন যিনি বোঝেন, গল্প যিনি বোঝেন, এবং সাকসেস ইজ জাস্ট এ ম্যাটার অফ টাইম। তো সেটা আমি আগের ফেসবুক পোস্টেও আমি ক্লিয়ারলি দেখিয়ে দিয়েছি যে টপ 5 শোজ অফ ইন্ডিয়া আর রিটেন বাই লীনা গঙ্গোপাধ্যায়। সেটা আমাদের কাছে গর্বের ব্যাপার। আরেকটা বিষয় এই ক্ষেত্রে, যে যখন ম্যাজিক মোমেন্টস কলকাতা থেকে বেরিয়ে শুটিং করতে যায় বম্বে, সেখানে শৈবাল ব্যানার্জি প্রমাণ করে দিলেন যে লজিস্টিকলি উনি পারেন।
যে কাশ্মীরেও শুটিং হবে, চণ্ডীগড়ে হবে, অমৃতসরে হবে, বাংলায় হবে, আবার ফিরে গিয়ে বম্বেতে হবে, সেখানে সেট হবে, এবং কিভাবে একটা ইউনিটকে নিয়ে চলতে হয়, সেই জায়গাটা লজিস্টিকলি শৈবাল ব্যানার্জি বা ম্যাজিক মোমেন্টস সেটাকে খুব সুন্দরভাবে প্রমাণ। সিনেমা ও ধারাবাহিক প্রত্যেকটা ক্ষেত্রেই বারবার দেখতে পাওয়া গেছে নেগেটিভ চরিত্রে আপনি বারবার ফিরে ফিরে এসেছেন। কতটা এনজয় করেন এই খলনায়ক চরিত্র? দেখুন, আমি তো কোনোদিন নায়ক হতে আসিনি, এটা তোমাদের প্রজন্ম হয়তো জানবে না যারা আগেকার। আমি কোনোদিনই হিরো হতে আসিনি। আমি এসেছিলাম কুরবানির শক্তি কাপুরকে দেখে। কুরবানিতে যখন শক্তি কাপুরের ইন্ট্রোডাকশন হয়, তো আমি শক্তি কাপুর হতে চেয়েছিলাম। পরবর্তীকালে এখানে এসে আমার সময়, তখন আমি কমার্শিয়াল ছবিতেই বিশ্বাসী, আজও কমার্শিয়াল ছবিতেই বিশ্বাসী। সেখানে নানুদা বলে আমাদের অভিনেতা, নানুদাকে আমার খুব ভালো লাগতো। নানুদা খুব ভালো গান করতে পারতেন, ভেরি গুড। আর আগেকার যুগে যদি আপনি বলেন, বিকাশবাবু, মানে আমাদের বাংলা ছবি বিকাশবাবু, মানে আই অলওয়েজ ওয়ান্টেড টু বি আ ভিলেন। সো আমি কোন তো হিরো হতে আসিনি, ফলে এটা তো আমি এনজয় করি। যদি বাংলা ধারাবাহিকের একদম সন্ধ্যাবেলা তোমার কাহিনীতে জমজমাট হয়ে উঠেছিল, এখনো হচ্ছে, এবার হিন্দি জগতে, দুটো ইন্ডাস্ট্রিতে পার্থক্যটা কি দেখতে পাবো? সত্যি কথা বলতে গেলে ওখানে টেকনিশিয়ান বা ডিরেক্টর যারা কাজ করেন তারা অনেক বেশি প্রফেশনাল। এটা একটা পার্থক্য, বিরাট পার্থক্য। এবং এই ফ্লোরে যেমন আমাদের এখানে যেমন একটু আমরা চিৎকার চেঁচামেচি একটা অভ্যস্ত একটা সাউন্ড সিস্টেম কাজ করে, ওইখানে ইশারায় ইশারায় কথা হয় শুটিং চলাকালীন। এটা একদম স্পট বয় থেকে আরম্ভ করে ডিরেক্টর কেউ মুখে কথা বলে না, মানে ইশারায় কাজ হয়ে যায়, সেইটা আছে খুব। আর ডিরেক্টরের আমাদের যে ডিরেক্টর, এবং আমি দেখেছি যে ওরা না নিজেদের কেরিয়ারটাকে পার্সু করতে চায় থ্রু দিস প্রজেক্ট। একটা প্রজেক্ট সাকসেসফুল হওয়া মানে ওর কেরিয়ারটা বিল্ড আপ হয়ে গেল, এবং সেই কারণে জান প্রাণ দিয়ে কাজ করে, মানে সর্বস্ব দিয়ে দেয়। আর একটা জিনিস হচ্ছে যে ওখানে অতটা অন্য কিছু সমস্যা নেই, মানে ধরো নিয়ম কানুন গিল্ড এতটা কিছু নেই। তোমার কাহিনীতে বারবার পারিবারিক গল্পগুলো উঠে এসেছে। চরিত্রগুলো যখন তৈরি করো, সে তৈরি করার সময় ঠিক কি কি মাথায় রাখতে হয়? যেটা আমি দেখেছি আমি সেটাই তৈরি করি। আমি নিজে জয়েন্ট পরিবারে, জয়েন্ট ফ্যামিলির মেয়ে। আমার বাড়িতেও অনেক রকম চরিত্র ছিল, এখন আর তারা অনেকে নেই সময়ের নিয়মে, কিন্তু সেই ক্যারেক্টারগুলো আমার মনে থেকে যায়। বা আমার যে সমসাময়িক, আমরা যে সময় বড় হয়েছি, বেশিরভাগ ক্ষেত্রেই পাড়া কালচার ছিল, মানে যাদের বাড়িতে যেতাম তাদেরও জয়েন্ট ফ্যামিলি, তো সেই কারণে নানা মানুষ দেখার সুযোগ হয়েছে। আর আমার নিজের কাজগুলোই এমন, ধরো মহিলা কমিশন করতে গিয়েও তো আমাকে সারা রাজ্য ঘুরতে হয়, তো সেখানেও কিন্তু আমি মানুষ দেখার সুযোগ পাই। আর আমার একটা প্রিয় জায়গা বাজার করা, যেখানে সব থেকে বেশি মানুষ দেখা যায়, তো নানা রকম এই সবটাই আমার গল্পে আসে। এবং আমি না দেখা কোনো চরিত্রকে নিয়ে লিখতে পারি না। আমি আগেও বলেছি, ঋষি কৌশিক যখন ইষ্টিকুটুম করে তখনও কিন্তু ওর চরিত্রটাও কিন্তু মানে আছে, এবং আমরা হয়তো অনেকেই তাকে চিনি। যে যার চরিত্রের ইয়েতে ছায়ায় করা, সে কিন্তু আমাকে ফোন করে বলেছে, তুমি আমাকে নিয়ে এলে? আমি বললাম হ্যাঁ নিয়ে এলাম, ইন্টারেস্টিং গল্প বলে। তো এইরকম হয়, আমার চরিত্রগুলো খুব কাছ থেকে দেখা চরিত্র হয়। একটা চরিত্র যখন তৈরি হয়, সেটা নিয়ে আলোচনা হয়, সমালোচনা বিভিন্ন দিক থেকে উঠে আসে। যেমন নিশ্চয়ই শ্রীময়ীতে জুন আন্টিকে নিয়ে বেশ একটা দীর্ঘ সমালোচনা শুরু হয়েছিল। এই সমালোচনাগুলোকে তুমি কিভাবে দেখো? দেখো, আমি তো আগেই বলেছি যে আমি সোশ্যাল মিডিয়া খুব একটা অ্যাক্টিভ নই, আমার সত্যি সময়ও হয় না। আর মানুষের সব মতামতই থাকবে, তো মানে সেটা গ্রহণ করতেও পারতে হবে। আবার এটাও ঠিক যে জুনান্টিকে দেখার জন্যেই এমনও তোমরা দেখেছো যে মিছিলে পর্যন্ত কারুর সঙ্গে তুলনা করা হয়েছে। জুনান্টি যাদবপুরের মিছিলে স্টুডেন্ট ফ্রন্ট করেছে, তুমি জুনান্টির থেকেও খারাপ, এরকমও মিছিল হয়েছে। একজন ভদ্রমহিলার ভাইরাল হয়েছিল যে জুনান্টিকে পায়ের চটি খুলে মারতে যাচ্ছে। তো জুনান্টি না থাকলে সেটা হতো না, তো তাহলে তো শ্রীময়ীর প্রতি সিম্পাথিও আসতো না। একটু এক্সাজারেশন থাকে, বাস্তবে হয়তো এইরকম জুনান্টি হয় না। আবার আমি মহিলা কমিশনের চেয়ারে বসে বলবো, বাস্তবে যা হয় সেটা তার 1% আমি টিভিতে দেখাতে পারি না। যে নির্মমতা আমি বাস্তবে দেখি, তার 1% টিভিতে দেখাতে পারি না। এই দুটোই সত্যি। কিন্তু তো এক্সাজারেশনটা আমরা ঘরে বসে কল্পনা করি। আমি যদি ওই খেলার মাঠে বেরোই, আমি যদি পুরো রাজ্যটার আনাচে কানাচে ঘুরি, যে যে ঘটনা ঘটে, যে যে নির্যাতনের মধ্যে দিয়ে মানুষকে যেতে হয়, তাহলে বুঝতে পারবে, নিজের লোকেরাই করে বেশিরভাগ ক্ষেত্রে, তাহলে বোঝা যাবে যে কোনোটাই এক্সাজারেশন না, টিভি অনেক কম দেখায়। লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায় এই জুটি বাংলা ধারাবাহিকের জগতে এক নতুন আলোড়ন ফেলেছেন।
তাদের বুননে বারবার আমাদের ঘরোয়া যে সন্ধেবেলাটা, সেই সন্ধেবেলাটা কিন্তু জমজমাট হয়ে উঠেছে। এবার বাংলা ছেড়ে এবং বাংলার সঙ্গে সঙ্গে, ছেড়ে বলা যায় না, বাংলার সঙ্গে সঙ্গে তারা কিন্তু পাড়ি দিয়েছেন বোম্বেতে, সেখানেও তাদের কিন্তু ধারাবাহিক জমজমাট। এই সমস্ত কিছু বিষয়ে কথা বললাম আমরা তাদের সাথে এবং তাদের যে ধারাবাহিক, সেই ধারাবাহিকের কলাকুশলীদের সাথে। ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে অর্ক চট্টোপাধ্যায়, কলকাতা টিভি, কলকাতা।